এটা তুমি কি করলা জামাই? আমার তুমি যে টাকা পাইছো না এই মিশিং চালাও, তোমার এদিকে নজর দেওয়ার দরকার নাই। এটা কাজ করলা? হ্যাঁ জায়গা না নিলে তালাক দিয়ে দিবা পারে। বান্দির পুতের কত বড় সাহস, আমার মেয়েরা তালাক দিব? হ্যাঁ তালাক ওর পন দে দেয়া। ধুলাবালি বইরা রইছে, রেজিস্ট্রি অফিসে যাম, মোহনের পরিষ্কার করার সময় আছে? হ্যাঁ এই জামাই উঠো, আসো আসো। দাঁড়ান, আপনি এটা দিয়ে দিও। তোর বাপ মার তালায় মাছিস না। চালা করে নিজের নামে কইরা নিবি, আর বোকা হইলে জামাই নামেই করবি। থেকে 1 কোটি টাকা তুলছে। হুম 1 কোটি টাকা উঠেছে। হ্যাঁ শোনো, জায়গা নাকি দুলাভাইয়ের নামে নিব। নেওয়া মনে এখন আমার নাম নাই, রেজিস্ট্রি অফিসে যাইতে হইব না, আবার বন্ধ হয়ে যাবো না রেজিস্ট্রি অফিস। মেজাজটা যা খারাপ লাগতেছে না আমার। জামাই ফোন দছে শালার কথা এখনো ফোন ধরে না, চিন্তা করে দেখছো একবার? হ্যাঁ 1 ঘন্টা হয়েছে ফোন দিতাছি। শোনো আমার কথা, রেজিস্ট্রি অফিসে যাইয়া মাইয়ার নামে কিন্তু জায়গা নিবা, আবার ভুল কইরা জামাইয়ের নামে নিও না, তাহলে কিন্তু বিপদে পড়বা। এখনের যুগ কিন্তু ভালো না। আমার কি জ্ঞান দিতেছ? হ্যাঁ আমার কি জ্ঞান কম আছে? আমি এটি আগেই চিন্তা ভাবনা করে রাখছি। জ্ঞানের ভান্ডার। হ্যাঁ এত ভাব লইতেছো মনে হয় তোমার কাছে জ্ঞান নিয়ে আমি চলি। হ্যাঁ ওইছে আমার তুই জ্ঞান নিয়ে আসলো, নাইলে না এত দূর আইতে পারতাম না, বুঝছো না? তোরে বিয়া করে না আমার জীবনটা শেষ। বুঝলাম না কি শুরু করলো তোমরা একটা জায়গায় যাবো, এই জায়গায় তুমি ঝগড়া করা লাগবে। তোমার হাত ছাড়া কি মুখে কথা কওয়া যায় না? হ্যাঁ এরপরের থেকে চলবো, এমনি পা চালামো, এরপর হাত চালামো না। আর আমি তোমার চুপা দিয়ে একের উপর উঠাই রাখবো, বুঝছো না? কথা কইস না, তুমি কথা কও না। মেজাজটা খারাপ লাগে এখনো হয় না। আমার অনেক রাগ করতেছে, বান্দির ফুটা নাকি লিখ। আসো বহ, বহ না। কি বলবো, তোর বোন জামাই এখনো আয় না, রেজিস্ট্রি অফিস যাবো, রেজিস্ট্রি করতে হইব, কত কাজ আমার। দুলাভাই আছে না, হ্যাঁ। ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলছে। হুম 1 কোটি টাকা উঠেছে। হ্যাঁ শোনো, জায়গা নাকি দুলাভাইয়ের নামে নিব। নেওয়া মনে জায়গা কার নামে নেবো এটা আমি পরে বুঝবো। আর শোনো, জায়গা না নিলে তালাক দিয়ে দিবা পারে। বান্দির পুতের কত বড় সাহস, আমার মেয়েরা তালাক দিব? হ্যাঁ তালাক ওর পন দে দেয়া, ঠাপায় ঠাপায় বলুন আমার মেয়েরা তালাক দিব। আবার আমার মাইয়া সামনে তো অত কথা বলতে পারো না। ওই এই যে বউ একটা রপুষি কন্যা, এরা লয়েলে রাস্তার ভিতরে কি ঢোল বাজার বাজার দেখাও যে আমার বউ হলো সুন্দরী, মডেলিং, হ্যাঁ ঢং দেখায়। দেখাই তো হইব না, না দেখাই লইব। হ্যাঁ বউ বিশ্ব সুন্দরী, তোমরা- বোরকা বাড়িতে পারছ না? তোমরা খালি আমার বউর হিংসা করো, আমার বউ সুন্দর দেখি। ও বাবা রে বাবা। বাবা দে দুলাভাই কিসে সিলে সিলি করতেছ? এই মেয়ে কয়টা বাজে, কতগুলা ফোন দিছি? হ্যাঁ 2 ঘন্টা ধরে তোমার আমি ফোন দিতেছি, এই তোমার আসার সময় হলো। আপনি এত উত্তেজিত কেন? তো উত্তেজিত হইব না, রেস্ট অফিসে যাইতে হইব, রেস্ট অফিস যদি বন্ধ হয়ে যায়। হ্যাঁ এই চলো আসো আরে দাঁড়ান, আসো, এই আসো। কি হয়েছে বুঝলাম না, এমন করতেছো কি? ব্যাগটা দাও আপনি না। ব্যাগ টানুন কি? আরে ব্যাগটা আমার কাছে থাক, আমি ময়মুরবী মানুষ, আমার কাছে থাকলে ভালো হইব। আপনারে- আরে তুমি পোলাপান মানুষ, যদি কেউ নিয়ে যায় তোমার ঠেক ঠুক দিয়া। আপনারা 2টা শটকোনা দিয়ে আপনার কাছ থেকে লিয়ে দেব। আপনি কাপেন রাস্তা দিয়ে হাঁটার সময় ছাড়েন। আমার কাছে দাও, আমার কেউ মারতে পারবো না, এত সাহস কারণ নাই। দাও হ্যাঁ তোমার আম্মার কাছে দাও, তোমার আম্মার এই এলাকার মানুষ, তোমার আম্মার এই এলাকার মানুষ ডবল পোতালা বেড়ি হিসেবে জানে। দাও দাও, ঠিকই কিচ্ছু হইব না। করছো, তুমি একটা বুঝছো জামাই। টাকা হাত দিবেন না। আচ্ছা কারো কাছে দেওয়া লাগবে না, চলো। দুলাভাই টাকাগুলো আমার কাছে দেন। এটা তুমি কি করলা জামাই? আমার তুমি যে টাকা পাইছো না এই মিশিং চালাও, তোমার এদিকে নজর দেওয়ার দরকার নাই। এটা কাজ করলা? হ্যাঁ আজকে একটা শুভ দিনে জায়গা সম্পত্তি আমরা রেজিস্ট্রি করতাম, এই সময় তুমি আমার ছেলেটারে মারলা। আচ্ছা আগে সাপ সাপ কথা হইনালাম, হ্যাঁ জায়গা কিন্তু আমার নামে হবে। আচ্ছা এটা দেখা যাবো, যাই রেজিস্ট্রি অফিসে দলিলটা বাই করেন, দলিল দেবার বাইক করার কি? দলিল চেক করুন। কি করছে তুমি? রেজিস্ট্রি অফিসে গেলেই হইব না। আপনার কথা মতো হবে না, এখান থেকে ফাইনাল করে তারপরে যাবো রেজিস্ট্রি অফিস। তুমি কি আমার বিশ্বাস করো না? না আপনার শুনেন, আপনি আমার অরিজিনাল বাপ না যে আপনারা আমার একবার 100% বিশ্বাস করতে। তোমার অরিজিনাল বাপের থেকে আমি একবারে মনে করো কম না। হ্যাঁ তোমার চিন্তা করি, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সবকিছু করতে পারি, আমার জীবনও দিতে পারি আমি। এদিক দেন। কি আর থাক আমার কাছে, কষ্ট করে সময় নষ্ট এদিক করবা, দেন। এটা দেখে সময় নষ্ট করবা, হইলে যায় আমরা কোনো নাহলে জায়গা কিনবো। এই আসো, আয় 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 নাহলে জায়গা- আয় 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 আয়। বুঝলাম না জামাই, তুমি এমন শুরু করছো কে? নাহলে জায়গা কিনবো না, কে? আগে আমি চেক করুন। তুমি কি আমারে বিশ্বাস করো না জামাই? আমি চেক করি, তোমার শাশুড়ির বিশ্বাস করো না? আপনি আমারে দেন, আমি দলিলটা চেক করি। আরে বাবা চেক করে কি করবা? আমি যে কথা তুমিও তো এই কথা। শোনো জামাই, এত চেক করার করে দরকার আরে নেই। আব্বু তো কইছে তোমার নামেই লইব। হ্যাঁ তোর এত কথা কইতে কইছি? জামাই আরে সময় যাইতাছে কত? ঠিকই কইছে আমার মেয়ে। একটু পরে অফিস বন্ধ হয়ে যাবে, রেজিস্ট্রি অফিস। যাও না। আত্রিমা আক্তার পিতা জয়নাল আব্দি মাতা শাহিনুর বেগম। আব্বা
দলিল দিয়ে আপনার মায়ের নামে করছেন ঘটনা কি? এসিটা কি পরিষ্কার টরিষ্কার করো? আরে আপনি আমার উত্তর দেন। হ্যাঁ কারেন্ট নাই আমার না আইপিএস চলতেছে। হ্যাঁ পুরো ঘরটার মধ্যে ধুলাবালি বইরা রয়েছে, রেজিস্ট্রি অফিসে যাম মোহনের পরিষ্কার করার সময় আছে? হ্যাঁ এই জামাই উঠে অস দাঁড়ান, আপনি এটা দিয়ে দিয়ে পানি খান, আমি টাকাটা ব্যাংকে দিয়ে। কে বুঝলাম না কিছু। তুমি টাকা ব্যাংকে তুই মানে হ্যাঁ টাকা কিনুন না। জাগা তুই কিনবি, তোর আব্বাই কিনবো, তোর 14 গোষ্ঠী কিনবো, তোর 14 গোষ্ঠী ঠাকুরে কিনবো, শালার পু শালা। জায়গা কিনলে আমার নামে কিনবো। কি তোর নামে জায়গা কিনবো? আপনি কি জোর করে জায়গা নিতে পারবেন? আমার মাইয়া কি বাইশাইছে আমার মাইয়া? হ্যাঁ ওটা কত আছে তোমার জায়গা মানে আমার মানে তো তোমার না। 2 দিন পরে কইতেন নেই যে তোমার আর সংসার মারান লাগবে না, যাও গা বাসা। কে কইছে তোমার সংসার ভালো লাগবে না? এই কথা তো তুইও কইতে পারস বেটা আমার মাইয়ারে। হ্যাঁ তোমার লোক আমি সংসার করুম না, তোমার আমি ডিভোর্স দিয়ে দেবো, তোমার আমার মাইয়ার কি হবো? আমার মাইয়ার একটা ভবিষ্যৎ আছে না? শোনো, সোনার মনে হলো পুলিশ পুলিশ, বুঝছো? ওর মনে ভিতরে চলে দেখা ও এডি পাবে। ঠিক আছে। কই যাইবা? কত কইস না, নাহলে কিন্তু এই যে যাও আসো একটা জাতা দিয়ে মেরে দাও। দুলা ভাই টাকার ব্যাগটা আমার হাতে দাও। টাকার ব্যাগটা আপনার কাছে। তোমার শালার বউ লাগে জামাই। ওর বউ এত বালপাকনি করে কি লাগা? তোমার কষ্ট হবে দেখি তেমন নিতে চাই। তুমি তোমার এই বিখ্যাত জামাইরে নিয়ে থাকো। এই তোর রসগোল্লা লাগা যা। এই আসো। চুপ থাক। ভালো জন্য যা যা গেটের ভিতরে ঢুকে যাও গা। এই শোন না, আপনার মুরব্বী মানুষ একটা ভুল করে এলেছে, এখন কি আমরা এই জায়গায় বসে থেকে সময় নষ্ট করে হ্যাঁ, লাভ আছে? চলো চলো চলো, তোমার নামে কথা যা কইছি তাই হবে। হ্যাঁ, তাই। আর আপনি এমনি ফুললে ফুললে লাভ নাই। আমার আম্মাই কইছে জায়গা আমার নামে নিতে। হ্যাঁ বেটা তোর আম্মাই তোর বউকে সংসার করে? হ্যাঁ আমার মাইয়ার নামে জায়গা দিতে হইব, আমার মাইয়ার নামে সব কিছু হইব, নাইলে কিন্তু ফানা ফানা করে হলাম হইছে আমি। তোমার নামে জায়গা নিয়ে কি করবো? তুমি যা দুদিন পরে মরে যাবে, আমার মেয়ে কি রাস্তার ভিতরে থালা লেবে থাকবো? আপনার এটা টেনশনের দরকার নাই। বেড়া আমার যা আছে সব তোর শাশুড়ির নামে দিছি, আমার যদি কিছু হয়ে যায় তোর শাশুড়ি বাচ্চা থাকবো বেড়া। আপনি চিন্তা করে দেখছস? তোমার শ্বশুর লাগে এরকম ব্যবহার করে? হ্যাঁ বাধ্য করাইতেছে। সাপ সাপ কথা, জায়গা আমার নামে হবে, তাইলে রেস্টি হবে। আচ্ছা তোমার আর ওর কি বুঝাও তো? আগে যাই এখন। আরে চলো মিয়া, টানাটানি করো কি লেগে? তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির কিন্তু একটা সীমানা আছে, সীমানা ছাইরা বাড়াবাড়ি করবা না। হ্যাঁ এই চল চল, রেজিস্ট্রি অফিসে যাবো। খারাপ হয়েছে চলো। এই টাকার ব্যাগটা লো মা, লো, কথা লো। ওইটাই। কি আচ্ছা কথা ওই জায়গায় গিয়ে দেখা যাবে। আর দেখিস দেখিস? চল উকিলের লোক আমার কথা হয়েছে, চল চল। উকিল আমি রেডি করে টাকা আসছি। ছাড়া গিয়ে কি করবো কি? দেবা? উকিল আমি রেডি করে আসছি। তোমার উকিল তো হবে না, আমার উকিল হবে। না। আমার বংশ পরায় উকিল আছে, সেই উকিল তো আমরা কাজ করেছি সবসময়, ওই উকিলই কাজ করব। আমার মানা করে। আমি দলিল রেডি করতে গেছি। জামাই শোনো, একটা কথা কই, আমার মেয়ের নামে নাও, ভবিষ্যতে তোমার যদি কিছু হয়ে যায়, আমার মেয়ে তোমার ফ্যামিলি তুমি চিন্তা করো। তুমি আমার গায়ে হাত দিলে কি আমি তোমার শাশুড়ি না? হ্যাঁ আমার গায়ে হাত দিছি। আম্মা তোমার কি বিয়ে লাগে? এই যে ওই বালের কটা টেকা লইয়া খুব একের বড়াই দেয় এটা তুমি। দেন না, 2 লাখ টাকা তো দেয়া হ্যারাম নেই। কথা মারাইতেছেন আবার, এত বড় বড় কথা কইতে পারেন। 10 টাকা তো দিতে পারেন না। কয়টা কইব হইলে বেড়া? খুব বড় জোর 1 কোটি টাকা দিব বেড়া। 1 কোটি টাকা কি বেড়া? দুলা জীবনে দেখছেন 1 কোটি টাকা? আমরা 14 খানদান বেচলে 1 কোটি টাকা। বেড়া। আমার মাইয়ার যখন বিয়া দিছি তোর কাছে বেড়া 2 কোটি টাকা খরচ করে বেড়া অনুষ্ঠান করে বিয়া দিছি বেড়া। আমার কথা কর। হাসি আইতেছে, হাসি। 30 জন লোক খাওয়াইছেন, 2 কোটি টাকা খরচ করে আইছেন। 5টা গরু বালাইছি। সাবাস। টাকা ছাড়া কি এখন বাধা লাগবে? শুরু করছো? চল জামাই তোমার নামেই নিও, চলো। হ্যাঁ চলো চলো, সময় তো কম হয় এই সময় আমি যেতেছে। উকিলের রেস্টি অফিসে যাইতে কইতাছি। আমাকে উকিল আছে না, ওই উকিলই তোমার নামে করে দিব, চলো। আপার কইবে না আমগো যে পরিচিত উকিল আছে তোমার ফোন দেওয়া লাগবে না। কইলাম আমগো পারিবারিক উকিল আছে। আপনার কথা হবে না। বেশি বাল পাক না। মিয়া তোমার কাছে মায়ের বিয়া না দিয়ে রিক্সাওয়ালার কাছে বিয়া দিলে ভালো হইতো। দিয়ে দেন, আমি দিয়ে দিই। তোমার মতন মিয়া বাল পাকনা বেড়া আমি জীবনও দেই নাই, এই দুনিয়াতে দেই নাই বাল পাকনা বেড়া। আসসালামু আলাইকুম উকিল সাহেব, দলিল রেডি আছে? ঠিক আছে, আপনি তাহলে ভূমি অফিসের দিকে যান, আমি আসতেছি।
কাজটা একদম ঠিক করো নাই তুমি। মেজাজটা অনেক খারাপ লাগতেছে আমার। এই যা, তুই তোর জামাই লগে যা, যাম না, যা যাওয়া লাগবে না যা। চলো এখন তোমার নামে একটা কিনবা, কদিন পরে আমার নামে একটা কিনবে। সব হয়ে গেছে কই নেই, তোরে সব হয়ে গেছে কই নেই, তুই চুপ থাক, তুই তোর বাপ মার তালে নাচিস না। সালা করে নিজের নামে কইরা নিবি, আর বোকা হইলে জামাই নামেই করবি। শোনো জামাই, এখনো তোমার কইতেছি আমার মাইয়ার নামে কইরা দাও জায়গাটা, তোমার ভালো হইব, বুঝছো না? ঘরের ভিতরে সব এই বেটা, তুই বেটা এমন ভাবে বেটা ধরস বেটা, মনে হয় তোর বউ বেটা। ধাক্কা মারেন কি থেকে? আমার বোন কই হাত দেশ বেটা তোর, আমি বেটা তোর ধাক্কা দিব কি করবো? আপনার শরীরে কোনো শক্তি আছে? আপনার না আমার ধরতে মাঝে মাঝে দেই তো কই গে কই ধরতে গেলে এমনি এমনি কাঁপে। ও কাবুম না, এবার শরীরটা কি, আমি মানুষ তো ভয় পাই, এমনি কাঁপি। আমার যা ইচ্ছা করতেছে না, হ্যাঁ তোর ঘরে কেমন একটা মোগা একটা মাইয়া হইছে, হ্যাঁ তুই তো আমার গলার ফাড়া সব কিছু নিছ, তোর মাইয়ার তুই শিখাইতে পারলি না, জামাইয়ের গলায় পাড়া দিয়ে সব কিছু নিব। শয়তানের বাচ্চা, তুই জন্ম দিছিস, তুই জিগে হিগাই তালি না? হ্যাঁ, তোর সামনে তো টাকা লয়ে যায় কিনলি গা। আর তোর তো জামাই ঠিক কথাই কয়ে গেছে যে তুই না একটা শক্তিশালী একটা বেটা, হাত পাও কাঁপে তোর, বুঝছস না? ঠিকই কয়ে গেছে, ভিতর গলায় ভিতু। আমি না, আমার যাইতে পালানো থাকতো না, তারপর তোর কাছে যাইতে এমন এমন করতো। শয়তান বেটি। শয়তানের বাচ্চা, দাঁড়া আমি জামু জামাই